ভাবো তো, এমন একজন মানুষ তোমার জীবনে আছে যে তোমার হাসির জন্য নিজের কষ্ট লুকিয়ে রাখে। তুমি না বললেও তোমার মনের কথা বুঝে ফেলে, আর দূরে থাকলেও তোমার জন্য দোয়া করতে কখনো ভুলে না। কিন্তু প্রশ্ন হলো, সে কি সত্যিই তোমাকে ভালোবাসে, নাকি এটা শুধু সাময়িক অনুভূতি? আজকের এই ভিডিওটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমি বলবো যে মানুষটা তোমাকে সত্যি ভালোবাসে তার 7টি স্পষ্ট আলামত, যেগুলো দেখলেই তুমি বুঝে যাবে এই ভালোবাসা শুধু মুখের কথা না, এটা আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ নিয়ামত। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আর তিনি তোমাদের মাঝে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। সূরা রুম 30-21। মানে সত্যিকারের ভালোবাসা শুধু অনুভূতি না, এটা দয়া, সম্মান আর ত্যাগের মিশ্রণ। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তাই ভালোবাসে যা সে নিজের জন্য ভালোবাসে। সহিহ বুখারী। তাহলে বুঝতেই পারছো সত্যিকারের ভালোবাসা কেমন হওয়া উচিত। এই ভিডিওতে আমি এমন কিছু আলামত বলবো যেগুলো হয়তো তুমি আগে কখনো এভাবে ভাবনি, আর ভিডিওর শেষে তুমি নিজেই বুঝে যাবে তোমার জীবনের সেই মানুষটা আসলেই তোমার, নাকি শুধু সময়ের খেলা। তাই অনুরোধ, ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো। আর যদি তুমি চাও এই ধরনের আরও হৃদয় ছোঁয়া ইসলামিক ভিডিও, তাহলে এখনই একটা লাইক দিয়ে দাও। আজকের টার্গেট 10,000 লাইক। তুমি লাইক করলে এই দাওয়াত আরও মানুষের কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। চলো এখন শুরু করা যাক। প্রথম আলামত, সে তোমাকে আল্লাহর পথে চলতে সাহায্য করবে। যে মানুষটা তোমাকে সত্যি ভালোবাসে সে কখনো তোমাকে গুনাহের দিকে ঠেলে দেবে না, বরং সে তোমার হাত ধরে আল্লাহর পথে এগিয়ে নিতে চাইবে। ভাবো তো, সে কি তোমাকে নামাজ পড়তে মনে করিয়ে দেয়? সে কি তোমার খারাপ অভ্যাসগুলো ভালোভাবে ছাড়াতে সাহায্য করে? সে কি তোমার জন্য দোয়া করে যাতে তুমি দুনিয়া ও আখিরাতে সফল হও? আল্লাহ তাআলা কোরআনে বলেন, সৎকর্ম ও তাকওয়ার ব্যাপারে একে অপরকে সাহায্য করো। সূরা মাইদা 5:2। এর মানে সত্যিকারের ভালোবাসা কখনো শুধু দুনিয়াবি সুখে সীমাবদ্ধ থাকে না, বরং তা আখিরাতের সফলতার দিকেও নিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষ তার বন্ধুর দিনের ওপর থাকে। আবু দাউদ। অর্থাৎ তুমি যার সাথে থাকো তার প্রভাব তোমার জীবনে পড়বেই। তাই যে মানুষটা সত্যিই তোমাকে ভালোবাসে সে চাইবে তুমি জান্নাতের পথে থাকো। সে তোমার জন্য শুধু এই দুনিয়া না, বরং আখিরাতও সুন্দর করতে চাইবে। মনে রেখো, যে ভালোবাসা তোমাকে আল্লাহর কাছে নিয়ে যায় সেটাই আসল ভালোবাসা। দ্বিতীয় আলামত, সে তোমাকে সম্মান করবে সব অবস্থায়। যে মানুষটা তোমাকে সত্যি ভালোবাসে সে কখনো তোমাকে ছোট করবে না, অপমান করবে না, চাই সেটা একান্তে হোক বা মানুষের সামনে। সে তোমার দুর্বলতা জেনে সেটাকে অস্ত্র বানাবে না, বরং ঢেকে রাখবে। তোমার ভুল হলে সে চিৎকার করবে না, শান্তভাবে বুঝিয়ে বলবে। কারণ তার কাছে তুমি শুধু ভালোবাসার মানুষ নও, তুমি তার জন্য সম্মানেরও মানুষ। আল্লাহ তাআলা বলেন, তোমরা একে অপরকে উপহাস করো না। সূরা হুজুরাত 49:11। এখানে আল্লাহ আমাদের শিখিয়েছেন একজন মুসলিম আরেকজনকে কখনো হেয় করতে পারে না। তাহলে যে তোমাকে ভালোবাসে সে কিভাবে তোমাকে অসম্মান করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর সাথে উত্তম আচরণ করে। বুঝতেই পারছো, সত্যিকারের ভালোবাসা মানেই সুন্দর আচরণ আর সম্মান। মনে রেখো, যেখানে সম্মান নেই সেখানে ভালোবাসা টিকে না, আর যে তোমাকে সম্মান করে সেই আসলে তোমাকে অন্তর থেকে ভালোবাসে। তৃতীয় আলামত, সে তোমার কষ্টে পাশে থাকে, শুধু সুখে নয়। যে মানুষটা তোমাকে সত্যি ভালোবাসে সে শুধু তোমার হাসির সময় পাশে থাকবে না, বরং তোমার কান্নার সময়ও তোমার হাত ছাড়বে না। দুনিয়ার অনেক মানুষই সুখে পাশে থাকে, কিন্তু যখন কঠিন সময় আসে, সমস্যা, কষ্ট, হতাশা, তখনই বোঝা যায় কে সত্যিকারের আপন। সে তোমার দুঃখকে ছোট করে না, বরং তোমার কষ্টকে নিজের মতো অনুভব করে। তোমার চোখের জল মুছিয়ে দেয় আর বলে, আমি আছি, ভয় পেও না। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। সূরা ইনশিরা 94:6। আর সেই স্বস্তির একটা অংশ হলো এমন একজন মানুষ যে তোমার কঠিন সময় তোমার পাশে দাঁড়ায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনরা পরস্পরের জন্য একটি দেহের মতো। এক অঙ্গ ব্যথা পেলে পুরো দেহ কষ্ট অনুভব করে,
সেহি মুসলিম। অর্থাৎ সত্যিকারের ভালোবাসা মানেই একে অপরের কষ্টকে নিজের কষ্ট মনে করা। মনে রেখো, যে তোমার খারাপ সময়েও তোমার পাশে থাকে, সেই তোমার সত্যিকারের মানুষ। চতুর্থ আলামত, সে তোমার ভুল হলে সুন্দরভাবে শুধরে দেয়। যে মানুষটা তোমাকে সত্যিই ভালোবাসে, সে তোমার ভুল দেখে চুপ করে থাকবে না, আবার কঠোরভাবে আঘাতও করবে না, বরং ভালোবাসার কোমল ভাষায় তোমাকে ঠিক পথে ফেরানোর চেষ্টা করবে। সে জানে মানুষ হিসেবে ভুল হওয়াটা স্বাভাবিক, কিন্তু সেই ভুলে পড়ে থাকা নয়, বরং সেখান থেকে ফিরে আসাটাই গুরুত্বপূর্ণ। তাই সে তোমাকে অপমান না করে নরমভাবে বুঝিয়ে বলে কোথায় ভুল হচ্ছে আর কিভাবে সেটা ঠিক করা যায়। আল্লাহ তাআলা বলেন, তোমরা একে অপরকে সত্যের উপদেশ দাও এবং ধৈর্যের উপদেশ দাও। সূরা আসর 103:3। এটাই হলো প্রকৃত ভালোবাসার পরিচয়, যেখানে একজন আরেকজনকে ভালো মানুষ হতে সাহায্য করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দ্বীন হলো নাসিহাত, অর্থাৎ সত্যিকারের ভালোবাসা কখনো অন্ধ সমর্থন নয়, বরং ভুলকে ঠিক করে দেওয়ার মধ্যেই ভালোবাসার সত্যতা লুকিয়ে থাকে। মনে রেখো, যে তোমাকে ভালো পথে ফেরাতে চায়, সেই তোমাকে সত্যিকারে ভালোবাসে। পঞ্চম আলামত, সে তোমার জন্য দোয়া করে গোপনে, নিঃস্বার্থভাবে। যে মানুষটা তোমাকে সত্যি ভালোবাসে, সে শুধু তোমার সাথে কথা বলেই থেমে থাকে না, বরং আল্লাহর কাছে তোমার জন্য হাত তোলে। হয়তো তুমি জানোও না, রাতের নীরবতায় সিজদার মাঝে সে তোমার নাম ধরে দোয়া করছে, তোমার সুখ, তোমার হেদায়েত, তোমার সফলতার জন্য কাঁদছে। এটাই হলো সবচেয়ে পবিত্র ভালোবাসা, যেখানে কোনো স্বার্থ নেই, শুধু আল্লাহর কাছে তোমার ভালো চাওয়া আছে। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব। সূরা গাফির 40-60। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম তার ভাইয়ের জন্য গোপনে দোয়া করলে একজন ফেরেশতা বলে, আমিন, তোমার জন্যেও একই দোয়া। সহি মুসলিম। ভাবো তো, যে মানুষটা তোমার জন্য দোয়া করছে, সে শুধু তোমার এই দুনিয়ার না, আখিরাতেরও কল্যাণ চায়। মনে রেখো, যে ভালোবাসা তোমাকে আল্লাহর কাছে তুলে ধরে, সেটাই সবচেয়ে সত্যিকারের ভালোবাসা। ষষ্ঠ আলামত, সে তোমার সীমা, হালাল হারাম রক্ষা করে। যে মানুষটা তোমাকে সত্যি ভালোবাসে, সে কখনো তোমাকে এমন কিছু করতে বলবে না যা আল্লাহ অপছন্দ করেন। আজকাল অনেকেই ভালোবাসার নামে এমন সম্পর্কে জড়ায় যেখানে হালাল হারামের কোনো বালাই থাকে না। কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনো আল্লাহর সীমা ভাঙতে শেখায় না, বরং তার রক্ষা করতে শেখায়। সে তোমার সাথে সম্পর্ককে পবিত্র রাখতে চায়। সে চায় তোমাদের ভালোবাসা যেন আল্লাহর সন্তুষ্টির মধ্যেই থাকে। সে তাড়াহুড়ো করে হারাম পথে এগোয় না, বরং হালাল পথে, নিকাহ পথে সম্পর্ককে সুন্দর করতে চায়। আল্লাহ তাআলা বলেন, এগুলো আল্লাহর নির্ধারিত সীমা, সুতরাং তোমরা তা লঙ্ঘন করো না। সূরা বাকারা 2:2-9। অর্থাৎ যে আল্লাহকে ভয় করে, সে কখনো ভালোবাসার অজুহাতে সীমা অতিক্রম করবে না। মনে রেখো, যে তোমার ইজ্জত, লজ্জা ও ঈমান রক্ষা করে, সেই তোমাকে সত্যিকারের ভালোবাসে। সপ্তম আলামত, সে তোমার সাথে ভবিষ্যৎ গড়তে চায় হালালভাবে। যে মানুষটা তোমাকে সত্যি ভালোবাসে, সে শুধু আজকের অনুভূতিতে আটকে থাকে না, বরং তোমাকে নিয়ে একটি সুন্দর হালাল ভবিষ্যৎ কল্পনা করে। সে তোমার সাথে সময় কাটাতে চায়, এটা স্বাভাবিক, কিন্তু তার থেকেও বড় কথা, সে চায় তোমাকে নিজের জীবনের স্থায়ী অংশ বানাতে। সে চায় নিকাহের মাধ্যমে তোমাদের সম্পর্ককে পূর্ণতা দিতে। সে কখনো তোমাকে অনিশ্চয়তায় রাখে না, বরং পরিষ্কারভাবে জানায়, আমি তোমাকে হালালভাবে আমার জীবনে চাই। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের মধ্যে অবিবাহিতদের বিয়ে সম্পন্ন করো। সূরা নূর 24-32। এই আয়াত আমাদের শেখায়, ভালোবাসার সবচেয়ে সুন্দর ও নিরাপদ পথ হলো বিয়ে। তাই যে মানুষটা সত্যিই তোমাকে ভালোবাসে, সে কখনো সম্পর্ককে ঝুলিয়ে রাখবে না, সে দায়িত্ব নিতে ভয় পাবে না। মনে রেখো, সত্যিকারের ভালোবাসার সবসময় হালাল পরিণতি চায়। তাহলে প্রিয় ভাই বা বোন, আজ আমরা জানলাম সত্যিকারের ভালোবাসার 7টি স্পষ্ট আলামত। এখন একটু নিজের জীবনটার দিকে তাকাও তো। যে মানুষটাকে তুমি ভালোবাসো, তার মধ্যে কি এই আলামতগুলো আছে? সে কি তোমাকে আল্লাহর পথে আনে, সম্মান করে, কষ্টে পাশে থাকে, ভুল শুধরে দেয়, তোমার জন্য দোয়া করে, তোমার সীমা রক্ষা করে আর হালালভাবে তোমাকে নিজের করে নিতে চায়?
যদি উত্তর হ্যাঁ হয় তাহলে বুঝে নাও এই ভালোবাসা শুধু দুনিয়ার না, এটা আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ নিয়ামত। আর যদি না হয় তাহলে আজ থেকেই ভাবো, তুমি কি এমন ভালোবাসার পেছনে ছুটছ যা তোমাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যাচ্ছে? কারণ যে ভালোবাসা আল্লাহর জন্যে হয় সেটাই কিয়ামতের দিনও টিকে থাকবে। মনে রেখো, সত্যিকারের ভালোবাসা কখনো তোমাকে ভাঙে না, বরং তোমাকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে যায়। যদি ভিডিওটা তোমার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে অবশ্যই একটা লাইক দাও। আমাদের লক্ষ্য 10,000 লাইক। আর কমেন্ট করে জানাও তোমার মতে সত্যিকারের ভালোবাসার সবচেয়ে বড় আলামত কোনটি।